পৃথিবী সৃষ্টির পর পার হয়ে গিয়েছে বহু যুগ। যে মানুষের গোড়াপত্তন হয়েছিল পাহাড়ের গুহায়, যারা একসময় পশুর ন্যায় আচরণ করত বা পশুর মতো জীবন ধারণ করত, সে মানুষ ক্রমান্বয়ে বিভিন্ন অভিযোজন ধারার মাধ্যমে নিজেকে করেছে সভ্য। কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসেও এমন কিছু জাতিগোষ্ঠী আছে যারা রয়ে গেছে প্রস্তর যুগে, যাদের জীবনধারা শুধু আপনাকে অবাকই করবে না, বরং করবে শিহরিত। আজ কথা বলবো এমন এক উপজাতি নিয়ে যারা নরখাদক হিসেবে পরিচিতি পেয়েছে, কোরোয়াই ট্রাইব উপজাতি। মূলত ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের ঘন জঙ্গলে এই উপজাতির বাস। যদিও তাদের সংখ্যা খুব বেশি নয়, তবুও তাদের জীবনধারা মানুষকে অবাক করে। কোরোয়াইরা নিজেদের ক্লুফো ফিউ মানব নামে অভিহিত করে থাকে। ক্লুফো যার অর্থ মানুষ এবং ফিউ মানব যার অর্থ পায়ের হাড়ের উপর হাঁটা। কোরোয়াইরা ঐতিহ্যগতভাবে তামাক সেবন করে। তারা 3 থেকে 4 সেন্টিমিটার ব্যাসের বাঁশ দিয়ে নল তৈরি করে এবং এই নলটিকে তারা নাগেল নামে অভিহিত করে এবং সগো নামে একটি গাছের অঙ্কুরের খোসা ফিল্টার হিসেবে ব্যবহার করে। যে বিষয়টি কোরোয়াই উপজাতিকে অন্য সব উপজাতি থেকে আলাদা করেছে তা হলো তাদের গাছের ওপর বাড়ি বানানোর বিশেষত্ব। তারা মাটি থেকে 30 থেকে 50 ফুট উচ্চতায় বাড়ি বানাতে সক্ষম। তাদের বাড়ি বানানোর প্রক্রিয়া শুরু হয় একটি লম্বা ভার বহনযোগ্য গাছ খোঁজার মাধ্যমে এবং ধারালো যন্ত্রপাতি দিয়ে তারা আশপাশ থেকে গাছের ডাল ও পাতা কেটে নিয়ে আসে। এরপর শুরু হয় নির্মাণের মহাযজ্ঞ। তারা দড়ি হিসেবে ব্যবহার করে বিভিন্ন গাছের লতা, যা দিয়ে তারা বাড়ির কাঠামো শক্ত করে এবং তাদের ছাদে চালা হিসেবে ব্যবহার করা হয় সাগু পাতা। তাদের গাছের উপর এরকম বাড়ি বানানোর পিছনে কাজ করে তাদের অদ্ভুত ধর্মীয় বিশ্বাস, যা তারা যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছে। তারা মনে করে মাটিতে দুষ্ট আত্মা বাস করে যা তাদের ক্ষতি করতে পারে। এছাড়া মাটিতে থাকলে হিংস্র জীবজন্তু আক্রমণের ভয় তো আছেই। তাই তারা মনে করে এসব থেকে বাঁচতে গাছের ডালে বাড়ি বানানোর বিকল্প নেই। তাদের প্রধান খাবার বনের ফলমূল, পোকামাকড়, বাদুড়, সাপ এবং শিকার করা প্রাণী। তাদের নিয়ে যে কারণে সবচেয়ে বেশি আলোচনা হয় তা হল তাদের নরখাদক প্রথা। নরখাদক প্রথা সম্পর্কে বহু গবেষক দাবি করেছেন কোরোয়াই উপজাতি বিশ্বাস করে যদি কারো মৃত্যু হয় অসুস্থতা বা হঠাৎ কোনো কারণে, তবে তারা মনে করে তা হয়েছে খাকুয়া নামে এক দুষ্ট আত্মার কারণে। এবং তখন থেকে তাদের মনে সন্দেহের দানা বাঁধতে থাকে। মূলত খাকুয়া দ্বারা তারা দুষ্ট জাদুকরদের বুঝিয়ে থাকে যারা গোপনে মানুষের ক্ষতি করে এবং তারা কারো ওপর সন্দেহ হলে তাকে হত্যা করে এবং মাংস খেয়ে থাকে। এটাকে তারা অন্যায় মনে করে না। তাদের সমাজে এটি আইন হিসেবে প্রতিষ্ঠিত। তবে যখন থেকে তাদের সাথে বাইরের সমাজের লোকের যোগাযোগ বৃদ্ধি পেতে শুরু করেছে, তখন থেকে তাদের এই নরখাদক প্রথা কমে এসেছে। তাদের সাথে সর্বপ্রথম বহিরাগত যোগাযোগ প্রতিষ্ঠিত হয় 1974 সালে। যদিও এর আগে 1970 সালে কয়েকজন ডাচ প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান মিশনারি কোরোয়াইদের মধ্যে বসবাসের উল্লেখ পাওয়া যায়। কোরোয়াই সমাজে ঋণ প্রথা ও পরকীয়া সম্পর্ক প্রাধান্য পায়। মানুষের সাথে যোগাযোগ স্থাপনের পর কোরোয়াইদের অনেকে আধুনিক সমাজের সাথে মিশতে শুরু করেছেন এবং তাদের অতীতের অনেক প্রথায় বিলুপ্তির মুখে। অনেকেই মনে করে নরখাদক বিষয়টি শুধুমাত্র গুঞ্জন। দিন শেষে এগুলো তাদের নিয়ে কল্পনার গল্প ছাড়া আর কিছুই না। এরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।